আজ আমি তোমাদের দেখাবো হালকা মাছের ঝোলের রেসিপি। আমার লাগছে, এখানে আমি নিয়েছি 2 পিস মাছ, কাঁচকলা, পেঁপে, একটা আলু, একটা কাঁচকলা, অল্প একটু পেঁপে আর একটা আলু, জিরে বাটা, আদা বাটা, এখানে থানকুনি পাতা, এরকম থানকুনি পাতা, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা। মাছটাকে আমি প্রথমে ভেজে নেব। এটা আমার গরম হয়েছে, এবার আমি মাছটা ভেজে নেব। তাকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই সবজিগুলোকে আমি হালকা ভেজে নেব, ভেজে তুলে নেব। দেখো, আমি কাঁচকলা, পেঁপেটা, আলুটা ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে সামান্য তেল দিয়েছি এটাকে। এবারে এর মধ্যে এই জিরে আর কালো জিরে, আমি এটা তোমাদের দেখাতে ভুলে গেছি, এটা ফোড়ন দেব। এখানে আমি জিরে, আদা বাটা আর এই হলুদটা একটু জল দিয়েছি, এতে গুলে নিচ্ছি। দেখো, আমি গুলে নিলাম এটা। এটা আমি এখন এই ঢেলে দিলাম। চারটে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। আর দেবো একটু 1 চামচ নুন। দেখো, আর একটু দিচ্ছি নুন, প্রয়োজন মতন, তোমাদের সবজির পরিমাণ মতন তোমরা এটা দেবে, মশলা নুন পরিমাণ মতন দেবে। এটাকে আমি এখন একটু কষিয়ে নেব। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এই সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরেকটু এটাকে কষাবো। এই ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। দেখো, বেশি মশলা না, বেশি তেল না, কিছুই না, কিন্তু খুব টেস্টি হবে। ভালো করে কষানো হয়ে গেছে। দেখো, এবারে আমি এটায় জল দেবো। যেরকম ঝোল রাখবে সেই অনুপাতে তোমরা জল দিও। এবারে এটা আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখো, আমি সবজিটা কিছুক্ষণ ফোটালাম। এবারে আমি এতে এই মাছ ভাজাটা দিয়ে দেবো। আমি আবার ঢেকে দিচ্ছি। এবারে আমি এই থানকুনি পাতাটাও এর মধ্যে দিয়ে দেবো। আবারও আমি এটাকে ঢেকে রাখছি। দেখো, ঝোলটা আমার হয়ে গেছে, আমি এতটা ঝোল রাখছি। এবারে আমি এটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার এই হালকা পাতলা মাছের ঝোল থানকুনি পাতা দিয়ে। এই রেসিপিটা যদি তোমাদের ভাল লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতে থাকো আমার চ্যানেল।